আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত কেজি শ্রেণীর ইংরেজি ক্লাসে কেজির ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। কেমন আছেন বাবুরা? আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন, তাই না? আর খুব দ্রুত আপনাদের সাথে আমাদের ইনশাআল্লাহ দেখা হবে। অনেক মিস করছি আপনাদেরকে। যদিও আপনাদের সাথে আমাদের দেখা হচ্ছে, কিন্তু সামনাসামনি তো আমরা বাবুগুলোকে একটু ছুতে পারছি না, একটু দেখতে পাচ্ছি না। আমাদের কিন্তু এই যে চারিদিকে পরিবেশ, করোনা নিয়ে এত কথা, এত কিছু, আমরা সবাই ঘরের মধ্যে ছিলাম বলেই কিন্তু অনেকটা এখন পরিবেশ স্বাভাবিক হতে শুরু করেছে। তাহলে আর একটু কষ্ট করে আর কিছুদিন আমরা ঘরের মধ্যে থাকি আর স্বাস্থ্যবিধিগুলো মেনে চলি। এখনো নিয়ম করে আপনারা অবশ্যই আধা ঘন্টা পর পর হাত পরিষ্কার করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, পুষ্টিকর খাবার খাবেন আর মন ভালো রাখার জন্য ইনডোর গেমস খেলবেন। ওকে, আব্বু আম্মুর সাথে খেলবেন, ভাই বোনদের সাথে খেলবেন আর নিয়ম করে আমাদের ক্লাসগুলো দেখবেন, শীটগুলো কমপ্লিট করবেন। তাহলে খুব শীঘ্রই আপনাদের সাথে আমাদের দেখা হবে। আমি তাসকিনা নাজনীন উর্মি আজকে আপনাদের সাথে আছি কেজি ইংরেজি ক্লাস নিয়ে। তাহলে বাবুরা আসেন, প্রতিদিনের মতো ক্লাস শুরু করার আগে আমরা একটা রাইম করি। আজকে আমরা কোন রাইম করব বলেন তো? আজকে আমরা জনি জনি রাইমটা করব। এই রাইমটা কিন্তু আজকে আমরা লিখবো। তাহলে আসেন, চলেন আমরা রাইমটা করি। এভরিবডি স্ট্যান্ড আপ। জনি জনি, ইয়েস পাপা, ইটিং সুগার, নো পাপা, টেলিং লাইস, নো পাপা, ওপেন ইউর মাউথ, হা হা হা। অনেক মজার, তাই না? আমরা কি কখনো মিথ্যা বলবো? মিথ্যা বলবো না। জনি কিন্তু একটু মিথ্যা বলেছিল, তাই না? কিন্তু যখন ও মুখ খুলেছে তখন দেখতে পেয়েছে যে ওর মুখে আসলেই চিনি আছে। কিন্তু আমরা কখনো মিথ্যা বলবো না, আমরা সব সময় সত্য কথা বলবো আব্বু আম্মুর সাথে, মজা করব মজার মতো। তাহলে চলেন বাবুরা, আজকে বৃহস্পতিবার 24 তারিখ, যে শীটটা আপনাদের হাতে আছে, শীটটা হাতে নিয়ে পেন্সিল, ইরেজার, বোর্ড সবকিছু নিয়ে খুব সুন্দর করে চেয়ার টেবিলে বসে আমার সাথে লিখবেন। চলেন আমরা বোর্ডে চলে যাই। Number 1, quote the first 4 lines from the rhyme Johnny Johnny with punctuation marks and the name of the rhyme. তাহলে আমরা কি করব? জনি জনি রাইমটি কি করব? রাইমের নাম সহকারে, পাঞ্চুয়েশন মার্ক সহকারে প্রথম 4 লাইন লিখব। তাহলে আমরা জনি জনি রাইমটা আরেকবার পড়ে নেই। জনি জনি, ইয়েস পাপা, ইটিং সুগার, নো পাপা। এই পর্যন্ত কিন্তু এই 4টা লাইনই আমরা লিখবো। তাহলে আসেন আগে আমরা রাইমটা লিখি। রাইম লিখার পরে তারপর আমরা স্পেলিং করব। ওকে, প্রথমে দেখেন, প্রথমে রাইমের নেমটা এখানে কিন্তু লেখাই আছে। এটা দেখে দেখে শুধু আমরা কি করব? প্রথম যে ঘরটা আছে একটা ডট দেয়া, সেই ঘরের মধ্যে লিখব। ঘর থেকে যেন না বের হয় এবং একদম স্পেলিং যেন সঠিক থাকে সেটা দেখব। জে ও এইচ এন ওয়াই, জনি। তারপর কমা, আবার জনি, জে ও এইচ এন ওয়াই, জনি। দেখেন, যে কোনো নামের ক্ষেত্রে সবসময় কিন্তু প্রথম লেটারটা ক্যাপিটাল হয়। তাহলে জনি জনির প্রথম লেটারটা কিন্তু কি হবে? ক্যাপিটাল। সেটা আমরা যেখানেই লিখি, রাইমের মাঝে লিখি, প্রথমে লিখি বা শেষে লিখি, সবসময় নামের প্রথম লেটারটা কি হবে? ক্যাপিটাল। রাইমের কিন্তু প্রথম লাইনটাও কিন্তু এটাই হবে, নাম যেটা সেটাই হবে। তাহলে আমরা এটা আবার লিখে ফেলি, জনি জনি, জনি, জে ও এইচ এন ওয়াই, জনি, কমা জনি, জে ও এইচ এন ওয়াই, জনি। দেখেন আমি এখানেও কিন্তু কি করেছি? রাইমের লাইন কিন্তু সেখানেও কিন্তু জে ক্যাপিটাল লেটার, দুই জায়গাতে একই। কিন্তু যেহেতু এটা রাইমের লাইন, এখানে কিন্তু লাস্টে একটা কি হবে? কমা হবে। এই পাঞ্চুয়েশন মার্কস গুলো কিন্তু ভুল না হয়, খুব সুন্দর করে লিখবেন, সাবধানে লিখবেন। জনি জনি, ইয়েস পাপা, ওয়াই ই এস, ইয়েস। ইয়েস অবশ্যই কি হবে? ওয়াই হবে ক্যাপিটাল লেটারে, ওয়াই ই এস, ইয়েস। তারপর কমা, পাপা, পি এ পা, পি এ পা, এখানে পি ক্যাপিটাল, তারপরে ফুল স্টপ। জনি জনি, ইয়েস পাপা, ইটিং সুগার, ই ক্যাপিটাল, ই এ টি আই এন জি, ইটিং সুগার, এস ইউ জি এ আর, ইটিং সুগার, চিনি খাচ্ছ তাই বলছে। ইট অর্থ খাওয়া আর সুগার অর্থ চিনি।
তারপরে যেহেতু এটা প্রশ্ন করা হচ্ছে, এখানে কি হবে? একটা প্রশ্নবোধক চিহ্ন। দেখেন পাংচুয়েশন মার্কস গুলো কিন্তু খেয়াল করে। ইটিং সুগার? নো পাপা। NO, নো, তারপর আবার কমা, পাপা, P ক্যাপিটাল, পা, পাপা, ফুল স্টপ। রাইমটা অনেক সহজ, তাই না বাবুরা? স্পেলিং করতেও কিন্তু অনেক সহজ। তাহলে আসেন আমরা রাইমের এখন স্পেলিং গুলো করি। জনি, JOHNY, জনি, JOHNY, জনি। দুটোর কোথায়? মাঝেও একটা কমা, শেষেও একটা কমা। ইয়েস, YES, ইয়েস, ইয়েস অর্থ হ্যাঁ, YES, ইয়েস, YES, ইয়েস, তারপর কমা, এরপরে পাপা, পা, পাপা। পাপা অর্থ আমরা বাবাকে কেউ পাপা বলে ডাকি, কেউ আব্বু বলি, কেউ বাবা বলে, তাই না? অনেক কিছু বলে। তো এখানে জনি কি বলে? ওর বাবাকে পাপা বলে ডাকে। পা, পাপা। ইটিং সুগার? প্রশ্ন করছে, চিনি খাচ্ছ? ইটিং, EATING, ইটিং, EATING, ইটিং, EATING, ইটিং। সুগার, SUGAR, সুগার, SUGAR, সুগার। সুগার অর্থ চিনি, SUGAR, সুগার। সুগার অর্থ চিনি। তারপরে কি আছে? একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। এরপরে শেষের লাইনে নো, NO, নো, নো অর্থ না, NO, নো, নো অর্থ না। পাপা, PA, পাপা, PA, পাপা। এরপরে ফুল স্টপ। বাবুরা, আশা করি সবাই রাইমটা সুন্দর করে আমার সাথে মুখস্থ করেছেন এবং লিখেছেন। বারবার করে কিন্তু এটা লিখতে হবে, পাংচুয়েশন মার্কস গুলো সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। ওকে, তাহলে চলেন এবার চলে যাই আমরা পরের আইটেমে। 2 নাম্বার আইটেম আমরা দেখি। Build 4 words with phonic sound U in the middle. ফনিক সাউন্ড ও দিয়ে আমরা পড়েছি, ই দিয়ে পড়েছি, আই দিয়ে পড়েছি, এ দিয়ে পড়েছি, তাই না? আজকে কি পড়বো? ইউ দিয়ে পড়বো। তাহলে ইউ দিয়ে আমরা কি কি পড়বো? ইচ্ছা মতো লিখতে পারে, কিন্তু আমরা 4টা তো আজকে পড়বো, তাই 4টা আজকে লিখি। প্রথমে কি লিখবো? GUN, গান। গান অর্থ বন্দুক। GUN, গান। গান অর্থ বন্দুক। GUN, গান। গান অর্থ বন্দুক। এরপরে লিখবো ফান। FUN, ফান। ফান অর্থ কি? মজা করা। আপনারা মজা করতে খুব পছন্দ করেন, তাই না? আমরা আবার স্কুল খুললে আপনাদের সবার সাথে অনেক 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 মজা করব, অনেক ফান করব। তাহলে FUN, ফান। FUN, ফান। ফান অর্থ মজা করা। FUN, ফান। এরপরে কি লিখবো? বান। BUN, বান। বান অর্থ রুটি। বান অর্থ রুটি। BUN, বান। বান অর্থ রুটি। আরেকটা কি লিখবো? আরেকটা লিখবো রান। RUN, রান। রান অর্থ কি? দৌড়ানো। রান অর্থ দৌড়ানো। তাহলে RUN, রান। RUN, রান। আপনারা এখন রান করতে পারছেন না, তাই না বাবুরা? দৌড়াতে পারছেন কি? বাসার মধ্যে যতটুকুন জায়গা আছে ততটুকুনের মধ্যে কিন্তু একটু দৌড়াতে হবে, তাহলে কি হবে? আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তাই না? তাহলে ফনিক সাউন্ড ইউ দিয়ে আমরা যে কোন 4টা ওয়ার্ড শিখলাম? গান, ফান, বান, রান। ওকে বাবুরা, এবার আমরা চলে আসি আমাদের 3 নাম্বার আইটেমে। মেক সেন্টেন্সেস উইথ ফলোইং ওয়ার্ডস। আমরা তো এখন অনেক বড় হয়ে গেছি, তাই না? কেজি তো এখন আমরা বার্ষিকে চলে এসেছি, এরপরে ক্লাস 1-এ উঠে যাবেন, বড় হয়ে যাবেন। এখন আমরা কি করছি? আমরা ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা সেন্টেন্স মেক করতে শিখে যাচ্ছি। তাহলে আপনারা তো বড় হয়ে যাচ্ছেন। আজকে আমরা 4টা কি করব? 4টা নতুন নতুন বাক্য তৈরি করতে শিখবো। আর 4টা ওয়ার্ড দিয়ে দেখি কি কি ওয়ার্ড আছে। CAT, ক্যাট, PEN, পেন, BOY, বয়, GIRL, গার্ল। এগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব। বাক্য তৈরি করার সময় কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কোন ওয়ার্ডগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করছি। যেমন ক্যাট। ক্যাট তো একটা কি? পশু, তাই তো? তাহলে এই পশুর ক্ষেত্রে কিন্তু কখনোই আমরা হি অথবা শি অথবা ইট এগুলো ব্যবহার করতে পারবো না। কি ব্যবহার করতে পারি? দিস ব্যবহার করতে পারি অথবা দ্যাট ব্যবহার করতে পারি।
তাহলে আমরা কি লিখতে পারি? এখানে লিখতে পারি দিস ইজ এ ক্যাট, অথবা লিখতে পারি দ্যাট ইজ এ ক্যাট, মানে ওইটি একটি বিড়াল অথবা এইটি একটি বিড়াল। আমরা জানি দিস অর্থ এই, দ্যাট অর্থ ওই। তাহলে আসেন আমরা লিখি দিস ইজ এ ক্যাট। THIS, this is is a cat, CAT, cat। দেখেন বাক্য তৈরি করার সময় অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে ওয়ার্ডটা দিয়ে বাক্য আমরা তৈরি করব সেই বাক্যের মধ্যে যে কোনো এক জায়গায় সেই ওয়ার্ডটা অবশ্যই থাকতে হবে। তাহলে দেখেন তো এই বাক্যটার মধ্যে কোথায় ক্যাট আছে? দিস ইজ এ ক্যাট, এখানে কয়টা ওয়ার্ড আছে? একটা, দুইটা, তিনটা, চারটা ওয়ার্ড আছে। তারপরে এই চারটা ওয়ার্ড মিলে কি হলো? একটা সেন্টেন্স তৈরি হলো, একটা বাক্য তৈরি হলো। এর মাঝে দেখেন এইখানে আমরা লিখেছি ক্যাট, অর্থাৎ ক্যাট দিয়ে আমরা একটা সম্পূর্ণ বাক্য তৈরি করলাম। এখন যদি আপনারা ভুল করে লেখেন দিস ক্যাট, তাহলে কি হবে? হবে না, তাহলে বাক্য পূরণ হলো না। এখানে একটা ভার্ব অবশ্যই থাকতে হবে। যদিও আপনারা এখনো ছোট, ভার্ব কি এটা বোঝেন না, তারপরেও বলি এই যে ইজ যেটা সেটা হচ্ছে ভার্ব, এখানে একটা ভার্ব থাকতে হবে, না হলে কিন্তু বাক্য হবে না। তাহলে শুধু দিস ক্যাট লিখলেও বাক্য হবে না, আবার যদি লিখি দিস এ ক্যাট তবুও বাক্য হবে না, আবার যদি লিখি ইজ এ ক্যাট তবুও হবে না। তাহলে একটা সাবজেক্ট থাকতে হবে, একটা ভার্ব থাকতে হবে অবশ্যই। ওকে, এরপরে চলে আসি আমরা পেন, PEN, পেন। পেন যেহেতু একটা বস্তু, ওটার কি জীবন আছে? না, পেনের তো কোনো জীবন নাই। পেন কি কখনো বড় হতে দেখেছেন? নাকি পেন ছোট হয়, বড় হয়? পেন কি খায়? পেন তো খায়ও না, পেন যেমন ছিল তেমনই থাকে। তাহলে পেন হচ্ছে একটা বস্তু, ওর মধ্যে কোনো জীবন নাই। আর যার জীবন থাকে না তাকে যখন আমরা নিয়ে কোনো বাক্য গঠন করি সেক্ষেত্রে লিখতে হয় ইট, লিখতে হয় IT, ইট, অর্থাৎ ইহা। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? ইট ইজ এ পেন, ইহা একটি কলম। ইট ইজ এ পেন, তাহলে আসেন লিখে ফেলি IT, ইট ইজ, IS, ইজ এ পেন, PEN, পেন। দেখেন বাবুরা, ঠিক ওপরের বাক্যের সাথেও কিন্তু নিচের বাক্যের আমাদের মিল আছে, তাই না? ওপরে লিখেছি দিস ইজ এ ক্যাট, আর এখানে কি লিখেছি? ইট ইজ এ পেন। তবে এখানেও কিন্তু আমরা চাইলে লিখতে পারি দিস ইজ এ পেন। আপনার হাতের কাছে পেনটা আছে, আপনি বলতেই পারেন যে এটা একটা কলম। আবার বলতে পারেন দূরে পেন আছে, সেটা থেকেও বলতে পারেন দ্যাট ইজ এ পেন, সেটাও হতে পারে। তাহলে দিস, দ্যাট এটা কিন্তু যে কোনো কিছুর ক্ষেত্রেই ব্যবহৃত হয়। কিন্তু শি অথবা হি বা দে, উই যেগুলো আমরা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করি সেগুলো আমরা কখনোই বিড়াল বা পেন বা পশু পাখি আর কোনো বস্তুর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না। এবার যেমন দেখেন কি আছে, BOY, বয়। বয় অর্থ কি? বালক। আর বালক কি? বালক তো অবশ্যই মানুষ। আর আমরা গত ক্লাসে বলেছি কি, যখন কোনো পুরুষের ক্ষেত্রে, কোনো ছেলের ক্ষেত্রে যখন কোনো এখানে কি হবে, কিছু বসবে, তখন সেটাকে আমরা বলবো হি। হি দিয়ে আমরা সেটা বসাবো, ঠিক আছে? হি দিয়ে আমরা সবসময় ছেলে মানুষকে বোঝাই, পুরুষকে বোঝাই। যেমন বলেছিলাম না গতদিন, হি ইজ মাই ফাদার, তারপরে হি ইজ মাই ব্রাদার। ভাই তো ছেলে মানুষ, তাই না? বাবাও ছেলে, এজন্য হি হচ্ছে। আর যদি বলি মায়ের ক্ষেত্রে, তাহলে শি ইজ মাই মাদার, তারপর শি ইজ মাই সিস্টার, এভাবে হচ্ছে। তাহলে বয় দিয়ে যদি আমরা কি বলি, একটা বাক্য তৈরি করি, তাহলে কি বলবো? হি ইজ এ বয়, সে একজন বালক। তাহলে এখানে কি লিখবো? H E he, he is, IS, is a boy, BOY, boy। আপনি যদি এখানে লেখেন she is a boy, তাহলে কিন্তু পুরো বাক্যটাই ভুল হবে। তাহলে অবশ্যই মনে রাখবে বালকের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে কি হবে? he, HE, he। এরপরে দেখেন গার্ল, GIRL, গার্ল। তাহলে এখানে কি বসবে? এখানে তো অবশ্যই she বসবে, তাই না? SHE, she, she is a girl, সে হয় একজন বালিকা। IS, is a girl, GIRL, girl। বাবুরা, আপনারা যখন একটু বড় হবেন তখন এখানে আপনারা খুব সুন্দর করে আরো অনেক বড় বড় বা অন্য অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। আজকে তাহলে এইটা খুব অল্প করে এবং ছোট ছোট বাক্যই আপনারা আগে তৈরি করা শিখেন, তারপরে সেখান থেকে আরো আমরা বড় বড় বাক্য তৈরি করব। দেখেন আমাদের কিন্তু রাইটিং আইটেম শেষ হয়ে গেল। আপনাদের কাছে যে হ্যান্ডরাইটিং বইটা আছে সেই হ্যান্ডরাইটিং বইটা শেষ করতে হবে, তাই না? আমরা দ্বিতীয় সাময়িকটা শেষ করে ফেলেছি।
এবার বার্ষিকে দেখেন ইংলিশ হ্যান্ডরাইটিং বুকের পেজ নং 38 যেটা আছে সেটা অবশ্যই আপনারা আজকে খুব সুন্দর করে লিখে কমপ্লিট করবেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে, একদম গোটা গোটা অক্ষর করে। হ্যাঁ, কোনো যেন কাটাকাটি না হয়, মোছামুছি না হয়, আবার যেন একটা লেখার উপর আরেকবার না লিখেন, খুব সুন্দর করে লিখবেন, তাহলে আপনার হাতের লেখাটাও সুন্দর হবে। আসেন বাবুরা, এবার আমরা মৌখিক কিছু অংশ করি। মৌখিকে কি আছে দেখি। ফনিক সাউন্ড ইউ দিয়ে 4টি ওয়ার্ড। ফনিক সাউন্ড ইউ দিয়ে 4টি ওয়ার্ড আমরা লিখেছি কি কি? গান, ফান, বান, রান। দেখেন এটা ছাড়াও একটা কি হয়? সান কিন্তু হয়। এরকম তো আপনারা ইচ্ছা মতো যে কোনো ওয়ার্ড লিখতে পারেন, কিন্তু ফনিক সাউন্ড অবশ্যই ইউ, মাঝখানে ইউ থাকতে হবে। ফান, বান, গান, সান। ফান অর্থ মজা করা, বান অর্থ রুটি, গান অর্থ বন্ধু, সান অর্থ সূর্য। আর এখানে আমরা লিখেছি রান, আর ইউ এর রান, রান অর্থ দৌড়ানো। আপনারা যে কোনো চারটা লিখতে পারেন। ক্যাট দ্বারা তৈরি বাক্য। ক্যাট দিয়ে আমরা কি বাক্য তৈরি করেছি? দিস ইজ এ ক্যাট। দিস স্পেলিং করি THIS, দিস। THIS, দিস। দিস অর্থ এ। THIS, দিস। দিস অর্থ এ। IS, ইজ অর্থ হয়, কিন্তু আমরা যখন একসাথে বলি তখন হয় কথাটা আমরা উচ্চারণ করি না। IS, ইজ, এ অর্থ একটি, আর ক্যাট অর্থ বিড়াল। তাহলে যদি পুরো বাক্য বলি তাহলে কি হবে? এই হয় একটি বিড়াল, তাই না? দিস ইজ এ ক্যাট। এরপরে গার্ল অথবা বয় অথবা গার্ল দ্বারা বাক্য তৈরি করি। বয়ের ক্ষেত্রে কি হবে? আমি আবারও বলছি, বয়ের ক্ষেত্রে অবশ্যই হি হবে, তাহলে হি ইজ এ বয়। আর গার্লের ক্ষেত্রে কি হবে? শি ইজ এ গার্ল। হি ইজ এ বয়, শি ইজ এ গার্ল। HE, হি অর্থ সে। পুরুষের ক্ষেত্রে SHE, শি অর্থ সে, কিন্তু মহিলার ক্ষেত্রে অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে। পেন দ্বারা তৈরি বাক্য। দেখেন পেন দ্বারা আমরা কি বাক্য তৈরি করেছি? ইট ইজ এ পেন। ইট অর্থ ইহা। IT, ইট অর্থ ইহা। ইট ইজ এ পেন। ইট ইজ এ পেন। বাক্যের মধ্যে বাবুরা দেখেন আমরা যখন বাক্য তৈরি করেছি প্রথমে কিন্তু বাক্য তৈরির সময় লেটারগুলো কি ছিল? ক্যাপিটাল, কিন্তু বাক্যের মাঝে কিন্তু যখন লিখেছি তখন কিন্তু ওই ওয়ার্ডের প্রথম লেটারটা হয়ে গেছে স্মল লেখার সময়। এই বিষয়টা কিন্তু খেয়াল করবেন, ঠিক আছে? শুধুমাত্র নামের ক্ষেত্রে, যে কোনো নাম যখন আমরা লিখি সেই ক্ষেত্রে নামের প্রথম লেটারটা হবে ক্যাপিটাল। তাছাড়া বাকি যে কোনো ওয়ার্ড আমরা যখন বাক্যের মধ্যে লিখবো তখন বাক্যের ভেতরে সেই ওয়ার্ডের ফার্স্ট লেটারটা হবে অবশ্যই স্মল, অর্থাৎ সবগুলো লেটারই স্মল লেটারে হবে। তাহলে বাবুরা, আশা করি আপনারা সবাই খুব সুন্দর করে ক্লাসটি কমপ্লিট করেছেন, সুন্দর করে করেছেন, শীটটা কমপ্লিট করেছেন। রাইমটা আবার বারবার লিখবেন। তারপর যে নতুন আপনারা শিখলেন ওয়ার্ড মেক করা, ওয়ার্ড দিয়ে সেন্টেন্স মেক করা শিখলেন, তাহলে সেন্টেন্স গুলো আরো নতুন নতুন করে নতুন নতুন সেন্টেন্স মেক করা শিখবেন, বারবার লিখবেন, চর্চা করবেন, তাহলে আর ভুল হবে না, অনেক ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।